তাহলে আমাদের শায়েরের যে শেরটা আমরা পড়লাম আহমদ শওকী রহমতুল্লাহ আলাইহ, ওনার শেরটা হচ্ছে কোন বোর্ড থেকে আসছে? ওনার শেরটা যদি কোন বোর্ড থেকে আসছে এটা চায় পরীক্ষার মধ্যে, তাহলে কি দিবেন? দিবেন হচ্ছে বাহরুল ওয়াফির আত-তাম আরুদুহু মাকতুফা ওয়া দরবুহু মাকতুফ। ঠিক আছে? বাহরুল ওয়াফির আত-তাম আরুদুহু মাকতুফা ওয়া দরবুহু মাকতুফ। আরুদুহু মাকতুফা মানে কি? আরুদুহু এই আরুদের মধ্যে দুইটা পরিবর্তন আসছে, একটা হচ্ছে হযফ আর একটা হচ্ছে আসর। এমনি দরবের মধ্যে দুইটা পরিবর্তন আসছে, হযফ এবং আসফ। ঠিক আছে? এই কারণে এই আরুজ এবং দরবটাকে মাকতুফা বলা হয়েছে। মোটামুটি আমাদের বিষয়গুলো আসলো। এখন আপনি যদি শেরের সাথে মিলাতে চান তাহলে শেরের সাথে মিলাতে পারবেন। তাজাল্লা মাউলিদুল হাদি ফাআম্মাত। দেখেন, তাজাল্লা মাউলিদুল হাদি এখানে কিন্তু ওজনগুলো ঠিক ছিল, মুফাআলাতুন মুফাআলাতুন। এর পরবর্তীতে আসে ফাআম্মাত, এখানে দেখেন ফাউলুন, অর্থাৎ এটা ছিল মুফাআলাতুন, কিন্তু এখানে দুইটা পরিবর্তন আসছে, একটা হচ্ছে হযফ আর সাথে আস। ঠিক আছে? এই কারণে এই তাফসীলার এই সাতটা আউয়ালের আরজটাকে বলা হয় মাকতুফা। তারপরে আমরা কিসাবা, কিসাবা কিন্তু ফাউলুন ওজনে আসছে, অর্থাৎ দ্বিতীয় সাতটা স্থানীয় শেষ তাফসীলাটাও কিন্তু এখানে দুইটা পরিবর্তন আসছে, এই কারণে এটাকে বলা হবে মাকতুফা। এরপরে আসেন, এরপরে উনার শেরের মধ্যে সালু কলবি, উনার শেরের নাম। এই শেরের মধ্যে কাফিয়া কোথায়? তো কাফিয়ার আমরা পরিচয় পড়ছিলাম, কাফিয়া বলা হয় ওই হরফ যেটা মুতাহাররিক দিয়ে শুরু হয়, দুই সেকেন্ডের পূর্বে শেষ বাইতের মধ্যে। তো কাফিয়াটা কিছু কালিমা হইতে পারে, এক কালিমা হইতে পারে, আরেক কালিমা আবার আট কালিমার অংশ হইতে পারে। তো এখান থেকে আমরা একটু আজকে পরীক্ষা হয়ে যাক। তাজাল্লা মাউলিদুল হাদি ওয়া আম্মাত বাশাইরুহুল বাওয়াদি ওয়াল কিসাবা। এখানে দেখেন, এখানে কাফিয়া যেহেতু সবসময় সাথে স্থানীর মধ্যে থাকে, এই কারণে এটাকে তাকতি করা হয়েছে। আমরা কাফিয়া আলোচনা যাওয়ার আগে বলছিলাম, কাফিয়া বের করার ক্ষেত্রে আপনাকে মা ইউনতাকু ইউকতাবু ওয়া মা লা ইউনতাকু এই কায়দা অনুযায়ী লিখতে হবে এবং সাথে সাথে সেটাকে তাকতি করতে হবে। তো তাকতি কিভাবে করবেন? তাকতি করবেন হচ্ছে ওই যে বহরের ওজনগুলো আছে, এই বহরের ওজনগুলোর সাথে মিলিয়ে তারপর তাকতি করা লাগবে। তো এই কারণে যেহেতু কাফিয়াটা দ্বিতীয় বাইতের মধ্যে থাকে, এই কারণে এটাকে শুধুমাত্র তাকতি করা হয়েছে। তো দেখেন এখানে বাশাইরুহুল বাওয়াদি ওয়াল কিসাবা, এখানে কাফিয়া কোত্থেকে শুরু হয়েছে এটা পরীক্ষার মধ্যে এভাবে যাবে যে কাফিয়া কোথায়, এখানে ফাইনাল কাফিয়া। তো আপনাকে কাফিয়া বের করতে হবে। বলেন তো কিসাবা এর মধ্যে কাফিয়া কোথায়? সাইদ ভাই, তানবিন হয়ে যায় একটু, হ্যাঁ। সাইদ ভাই আছেন? জি ভাই, আছি শুনছি। কিসাবের মধ্যে কাফিয়া হচ্ছে, আমরা কাফিয়া খোঁজার ক্ষেত্রে সর্বপ্রথম লক্ষ্য করবো দুইটা সাকিন কোথায় আছে। তো এখানে সদের পরে একটা সাকিন আছে, বায়ের পরে আরেকটা সাকিন আছে। তো এই দুইটা সাকিন আমরা পাইলাম। তো এই দুইটা সাকিনের পূর্বে সদ থেকে মুতাহাররিক দিয়ে শুরু হয়েছে। তাহলে এখানে যদি জিজ্ঞেস করে যে কাফিয়া কোথায় বা কাফিয়া কোত্থেকে শুরু হয়েছে, তাহলে দেখবেন বা সদ থেকে শুরু হয়েছে। ঠিক আছে? এরপর লিখবেন যে এখানে যদি চাই যে কাফিয়ার কোন ধরনের কাফিয়া, কালিমার অংশ নাকি এক কালিমা, তাহলে লিখবেন যে এখানে জুজউম মিনাল কালিমা। এভাবে প্রত্যেকটা স্বরের শেষে সহজ। তবার মধ্যে এখানে কাফিয়া কোথায়? কাফিয়া তবা থেকে শুরু হয়েছে, কোন এক কালিমা। এরপরে আমরা পড়ব যে কাফিয়াটা দুই ভাগে বিভক্ত ছিল, ইতলাক এবং তাকয়ীদের ভিত্তিতে। অর্থাৎ যদি হরফুর রবিয়াটা মুতাহাররিক হয় বিইহদা হারাকাতি সালাস, তাহলে কাফিয়াকে বলা হবে কাফিয়া মুতলাক। আর যদি হরফুর রবিয়াটা সাকিন হয় তাহলে সেটাকে বলা হবে কাফিয়া মুকাইয়াদা। তো উনার যে শেরগুলো, আহমদ শওকী রহমতুল্লাহ আলাইহির যে শেরগুলো, এই শেরগুলো কোন কাফিয়ার অধীনে? ইতলাক নাকি তাকয়ীদ? এটা হচ্ছে মুতাহাররিকের অধীনে, মুতলাকার অধীনে। অর্থাৎ উনার কাফিয়াগুলো কাফিয়া মুতলাকা। কেন? কারণ হচ্ছে হরফুর রবিয়াটা মুতাহাররিক বিল ফাতহ। আচ্ছা, এরপর বলছে যে হারাকাতের ভিত্তিতে কাসিদার প্রকার। কাসিদার মধ্যে কাফিয়া। তো হারাকাতের ভিত্তিতে এখানে আমরা পড়ছিলাম কাফিয়া, হারফুল কাফিয়া সিত্তা, আর রবি ওয়াল ওয়াসল আল ফুরুজ আর রিতফা তাকিদ আর দাখিল। তো এখানে রবিয়া কোনটা?
মোহাম্মদ শাওকী রহমতুল্লাহ আলাইহির কবিতার মধ্যে রবি হচ্ছে আলবা, ঠিক আছে। জি। এই মোটামুটি আমাদের নাচটাও শেষ হলো আলহামদুলিল্লাহ। এরপরে আসবে জিবরান খলিল জিবরান, ওনার এটা আমাদের নেশার অংশ না। স্যার ভাই, আপনার কোনো কাজ আছে আজকে? আহ, আজকে আছে ওই যে 10:45 থেকে ক্লাস। আরেকটা শেষ করে দিই, তাহলে আমাদের নাচটা আজকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা শেষ করা যাবে। কালকে কোন কিতাব ধরা যাবে? যদি আজকে নাচ শেষ হয় তাহলে কালকে কি পড়বেন? কি পড়া যায়? ফিক। হ্যাঁ, ফিক পড়া যায়। ফিকে শাফি। আচ্ছা, ঠিক আছে। এটা শেষ করতে পারবো ইনশাল্লাহ, মানে পরীক্ষার আগে। পরীক্ষা কতদিন আছে আল্লাহ জানে। আপনাদের পরীক্ষা কি কোনো টাইম দিচ্ছেন? এখনো টাইম দেন, মনে হয় আর 1 সপ্তাহ আছে মনে হয়। আপনাদের তো রাত্রে আমি বললাম যে একটু নোট দিন আমাকে, আমার অনেক সময় খেয়াল থাকে না, আমি বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাই। আপনার তো হয়তো ব্যস্ততা আছে, আজকে কিন্তু আজকে দিব ইনশাল্লাহ, নোট দিব আজকে দিব। আপনাদের তো এই কয়েকদিন একটু আপনার ব্যস্ততা কমাইতে হবে, যেহেতু পরীক্ষার সামনে। জি জি ইনশাল্লাহ, জি আমি কমায় দিছি এই যে 1 সপ্তাহ আগে সবগুলো অফ। এরপরে সর্বশেষ যে বিষয়টা আমাদের নিয়ে আলোচনা, সেটা হচ্ছে মাকাল। এটাই আমাদের নেশাবের অংশ, এটাই সর্বশেষ আলোচনা। তো এখান থেকে 214 থেকে 244 পৃষ্ঠা। তো এটা বেশি বড় না। আর মাঝখানে আবার পরে আরেকটা বিষয় আছে। তো এখান থেকে আমরা আলোচনা করবো হচ্ছে মাকালা আল হাজ। তো এই মাকালা হাজটা হচ্ছে উস্তাদ আহমদ হাসান আজাইয়াত ওনার মাকালা। জি, মাকাল। হ্যাঁ, মাকালা, জি। মাকালুল হাজ লিল উস্তাদ আহমদ হাসান আজাইয়াত, ওনার নামটা মনে রাখবেন। তো আগে আমরা একটু ওনার জীবনীটা পড়ে নেই। আহমদ হাসান আজাইয়াত, ওনার জন্ম হচ্ছে 1885 সালে, মিশরেই ওনার জন্ম। এবং ওনার মৃত্যু সালটা এখানে দেয় নাই। আচ্ছা, জন্মটা শুধু মনে রাখেন, ওনার কাহিরাতে 1885 সালে ওনার জন্ম। তো ওনার মাকাওয়ালার বিষয়বস্তু কি কি ছিল? ওনার মাকাওয়ালার বিষয়বস্তুর মধ্যে তারিখুল আদাব আল আরবিয়া লিল মাদারিস সানাওয়িয়া ওয়াল উলিয়া, এরপরে ফি উসুল আদাব, এরপরে ছিল দিফা আনিল বালাগা। এই সমস্ত বিষয় ওনার মাকাওয়ালার বিষয়বস্তু ছিল। তো এখানে শুধুমাত্র ওনার নামটা মনে রাখবেন। এরপরে মনে রাখবেন হচ্ছে যে নিতাজুল আদাবি, তার আরবি সাহিত্যের ক্রমধারা কি কি ছিল, এটা একটু মনে রাখবেন, 2-3টা বিষয়। এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে মুনাসাবাতুল মাকালা মাওদুআ, অর্থাৎ এটা সব নুসুসের মধ্যে থাকে। মাকালার মুনাসাবাত কি এবং তার আলোচ্য বিষয় কি। আমরা কিন্তু আগেই পড়ে আসলাম যে মুনাসাবাত মাকাল হাজ বুঝে যেতেছে ওনার মাকালার মধ্যে হজ সম্পর্কে আলোচনা করা হবে। তো এই মুনাসাবাতটা কি? মুনাসাবাতটা এখানে লিখছে قد كتب هذا المقال بمناسبة موسم الحج, হজের মৌসুমের মুনাসাবা অনুযায়ী আহমদ হাসান জাইয়াদ উনি এই মাকালাটা লিখেছেন। وفيه يحث المسلمين بمختلف طبقاتهم على أداء هذه الفريضة, এই ফরজ আদায় করার উদ্দেশ্যে তাদের মুসলমানদের বিভিন্ন স্তর হিসেবে মুসলমানদেরকে তিনি এই মাকালার মধ্যে উদ্বুদ্ধ করেছেন। ওয়ায়ুবাইয়িনু লাহুম মানজিলাতাল হাজ্জি বাইনা আরকানিল ইসলাম ওয়া ইয়াকশিফু আন ফাওয়াইদিহি, সাথে সাথে তিনি তাদের সামনে হজের যে অবস্থান ইসলামের রুকনগুলোর মধ্যে থেকে এই বিষয়টা স্পষ্ট করে দিচ্ছেন, এবং সাথে সাথে হজের কি ফায়দা এই বিষয়গুলো তুলে ধরেছেন। এটা হচ্ছে মুনাসাবাতুল মাকাল। অর্থাৎ এক কথায় বলতে পারেন উনি এই মাকালাটা হজের মৌসুম অনুযায়ী লিখছেন, এবং এই মাকালার মধ্যে হজ আদায় যে ফরজ, এই ফরজের ব্যাপারে মুসলমানদেরকে উৎসাহ করেছেন এবং হজের যে মর্যাদা এটা তুলে ধরেছেন। এটা হচ্ছে মুনাসাবাতুল মাকালা। এরপরে মাকালাটা শুরু হয়েছে আল হাজ্জু ওয়াজ যাকাতু হুমা রুকনানিল ইজতিমাইয়ানি মিন আরকানিদ দ্বীন। এই আবারটা যদি থাকে তাহলে আপনি বুঝে যাবেন যে হজ যারা যেহেতু শুরু হয়েছে তাহলে এটা অবশ্যই হাসান জাইয়াতের কয়েল। অনেক সময় এরকম তুলে দেয় 2-3 লাইন 4 লাইন, ঠিক আছে। জি। তারপর এখান থেকে মাআল মুফরাদাত পড়বেন।
এরপরে এখান থেকে একটা বিষয় আলোচনা করছেন, সেটা হচ্ছে যে আগে যে মাকলাটা গেল, এই এক পৃষ্ঠা জুড়ে যে মাকলাটা গেল, এই মাকলাটাকে মূলত হাসান জাইয়াত রহমতুল্লাহ আলাই ৪টা ভাগে বিভক্ত করে আলোচনা করেছেন। অর্থাৎ উনার এই মাকলাটাকে ৪টা অনওয়ান দিয়ে সাজানো যায়, বুঝছেন? মানে জি কয়েকটা লাইন থাকবে, যেমন ধরেন প্রথম লাইন থেকে আল হাজ্জু ওয়াজ যাকাত থেকে ১, ২, ৩, ৪, ৫ লাইন। এই ৫ লাইনকে একটা আপনি অনওয়ান দিতে পারবেন। এর পরবর্তীতে ৫ লাইন, এই ৫ লাইনে আরেকটা অনওয়ান হবে। এরকম ভাবে উনার মাকলাটাকে ৪টা ভাগে বিভক্ত করা যায়। তার মধ্যে প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে আসারুল হাজ আলাল ফরদি ওয়াল মুজতামা, অর্থাৎ ফরদ এবং মুজতামার উপর হজের কি গুরুত্ব, হজের কি আসর। এরপর দ্বিতীয় যে বিষয়টা ওনার মাকামের মধ্যে নিয়ে আসছেন সেটা হচ্ছে ফাওয়াইদুল হাজ্জি দীনিয়া ও দুনবিয়া, দ্বীনি এবং ধর্মীয়, দ্বীনি এবং দুনিয়াবি হজের কি ফায়দা। ৩ নম্বর হচ্ছে আল হাজ্জু দাওয়াতুল লিতাআম্মুল, ৪ নম্বর হচ্ছে আল হাজ্জু সাবিলু ওয়াহিদাতিল মুসলিমিন। ওনার মাকালাকে এই ৪টা ভাগে উনি আলোচনা করেছেন। এর প্রত্যেকটার আলোচনা করে এরপর মানে আম দিছে, মানে আমটা পড়ার চেষ্টা করবেন। এরপরে সর্বশেষ যে বিষয়টা বলবেন সেটা হচ্ছে খাসায়েস, যেটা আমরা আগে থেকে পড়ে আসতেছি। ওনার মাকালার কি বৈশিষ্ট্য। তো ওনার মাকালার মধ্যে সর্বপ্রথম যে আলোর মতো দিতে পারবেন সেটা হচ্ছে যে প্রথম যেটা আল মাকাল ওয়াদিহাতুন করিবাতুত তানাউল সাহলাতুল মাখরাজ। এই যে বিষয় দেখছেন, এটা কিন্তু আলোর মতো সব জায়গায় দেওয়া যায়। আবার বলছি, আল ফিকরতু ফিল মাকাল ওয়াদিহাতুন, অর্থাৎ ওয়াদিহাতুল আলফাজ, ওয়াদিহাতুল ফিকর। আর করিবাতুত তানাউল গ্রহণ করতে সহজ, আর সাহলাতুল মাখরাজ, এই ৩টা বিষয় দিয়ে দেবেন, ঠিক আছে? এই ৩টা বিষয় যদি দিতে পারেন তাহলে খাসায়েসের ক্ষেত্রে একদম সহজ। এই ৩টা বিষয় কিন্তু মোটামুটি সবগুলোর মধ্যে দেওয়া যায়। এরপরে আরো যদি দিতে চান তাগলিবুল মাআনিল দীনিয়াতু আলাল মাকাল, ওনার মাকালের মধ্যে দ্বীনি যে অর্থগুলো এই অর্থগুলো আপনার গালেব থাকবে, যেহেতু এটা হজ সম্পর্কে। এই হজ সম্পর্কে হওয়ার কারণে উনার মাকালার মধ্যে দ্বীনি বিষয়গুলো গালেব থাকবে। তো এখান থেকে ২টা বিষয় লিখবেন। প্রথম বিষয় লিখবেন আল ফিকরাতু ফিল মাকাল ওয়াদিহা করিবাতুত তানাউল সাহলাতুল মাখরাজ। আর দ্বিতীয় বিষয় লিখবেন তাগলিবুল মাআনি দীনিয়া আলাল মাকাল। ঠিক আছে? এই জি ২টা বিষয় লিখে দিলে হয়ে যাবে। এই মোটামুটি আমাদের মূল আলোচনা শেষ হয়ে গেল। আনুসের আচ্ছা, এরপরে দেখেন উনার মাকালের মধ্যে বালাগাতের অনেকগুলো বিষয় পাওয়া গেছে। বালাগাতের বিষয়গুলোর মধ্যে মুহাসসানাতে বাদিয়াইয়াকে আমরা ২ ভাগে ভাগ করেছিলাম। মুহাসসানাতে বাদিয়াই মানাউইয়া, এরপর ছিল মুহাসসানাতে লাফজিয়া। তো মুহাসসানাতে মানাউইয়ার মধ্যে অনেকগুলো ভাগ ছিল, তিবাক, মুকাবালা, মুবালাগা, বারাত, ইস্তিহলাল, তাকিদুল মাযহাব, বিমাশ জাম। মানাউইর মধ্যে কিন্তু আমরা ২৩টা প্রকার পড়ছিলাম। এই ২৩টা প্রকারের মধ্যে ৫টা প্রকার নিয়ে আলোচনা হয়েছিল। এরপরে এখানে জিনাস পাওয়া গেছে, জিনাস এবং সাজা। মুহাসসানাতে লাফজিয়া ২টা প্রকার পড়ছিলাম, জিনাসের তাম, জিনাসের মধ্যে ২ প্রকার ছিল, জিনাসের তাম, জিনাসের গয়রে তাম। এরপরে ছিল জিনাস এই সাজা এর আলোচনা, ঠিক আছে? জি তো এখানে ওনার মাকালের মধ্যে কোন কোন বিষয় পাওয়া গেছে এখান থেকে আলোচনা করবে। তো ওনার মাকামার মধ্যে কোন কোন বিষয় পাওয়া গেছে এটা জানার জন্য একটু সামনে আসতে হবে। ওনার মাকালের মধ্যে এই যে মুহাসসানাতে লাফজিয়া যে প্রকারগুলো, এই প্রকারগুলো পাওয়া গেছে কিভাবে? যেমন এখানে দেখেন জিনাসের যে প্রকারগুলো, জিনাসের তাম এবং জিনাসের গয়রে তাম। তো জিনাসের তামের স্রোতগুলো ছিল যেখানে ৪টা শর্ত পাওয়া যাবে, নওয়া হরফ, আদদে হরফ, হায়াতে হরফ, তারতিবে হরফ। এই ৪টা শর্ত যদি পাওয়া যায় তাহলে সেটাকে বলা হবে জিনাসের তাম। এরপরে ছিল জিনাসের গয়রে তাম। জিনাসের গয়রে তামের ৩টা স্রোত ছিল, নাদিরা, নাজিরা, আদাত, সাক, মাসাক। আরেকটা হচ্ছে হাইআ, খালকি, খুলুকি। ৪ নম্বর ছিল আত-তারতিব, ফাকর, কফর। এই ৩টা স্রোত ছিল, ঠিক আছে? জি তো উনার শেরের মধ্যে কোন বিষয়গুলো পাওয়া গেছে? উনার শেরের মধ্যে হচ্ছে জিনাসে গয়রে তামের যে স্রোতগুলো এগুলো পাওয়া গেছে। কিভাবে? প্রথম হচ্ছে দেখেন আত-তাআতুফ ওয়াত-তাআরুফ।
ওনার মাকালের মধ্যে তাআতুফ এবং তাআরুফ এই দুটি শব্দ পাওয়া গেছে। যে দুইটা শব্দ জিনাসে গয়রে তাম হয়েছে, কারণ হলো এখানে আদদে হুরুফ, হাইআতে হুরুফ, তারতিবে হরফ এগুলোর ক্ষেত্রে এক ছিল, কিন্তু তাআতুফ একটা হচ্ছে ত দিয়ে আর একটা হচ্ছে র দিয়ে। দেখছেন এখানে কিন্তু হরফের ক্ষেত্রে আলাদা হয়ে গেছে, যার কারণে এটা হচ্ছে জিনাসে গয়রে তাম। এরপর পাওয়া গেছে ইসলাম এবং সালাম। ইসলাম এবং সালামের মাঝে জিনাসে গয়রে তাম পাওয়া গেছে। এমনিভাবে মানারে মাসার, মানারন মাসারন এই দুইটার মাঝে জিনাসে গয়রে তাম পাওয়া গেছে। এমনিভাবে উম্মাতুন হিম্মাতুন এর মধ্যে জিনাসে গয়রে তাম পাওয়া গেছে, কারণ হলো মানারন মাসারন এখানে কিন্তু আদদে হরুফ, হায়াতে হরুফ, তারতিবে হরুফ এগুলোর ক্ষেত্রে এক ছিল, কিন্তু এক প্রকারে ভিন্ন হয়ে গেছে। সেটা কি? নুন আর একটা হচ্ছে সা, একটা হচ্ছে নুন দিয়ে আর একটা হচ্ছে সা দিয়ে, মানারন আর একটা হচ্ছে মাসারন। ঠিক আছে, এরপরে উম্মাতুন আর একটা হচ্ছে হিম্মাতুন, উম্মাতুন আর একটা হচ্ছে হিম্মাতুন। তো এখানে দেখেন উম্মাতুন হিম্মাতুন, এখানে প্রথমটা হচ্ছে হামজা দিয়ে আর দ্বিতীয়টা হচ্ছে হা দিয়ে। উভয় ক্ষেত্রেও আদদে হরুফ, হায়াতে হরুফ, তারতিবে হরুফ এগুলো কিন্তু সব আলোচনা আগে গেছিল, এই কারণে বিস্তারিত বলতেছি না। তো এগুলোর ক্ষেত্রে এক আছে, কিন্তু হরফের ক্ষেত্রে ভিন্ন হওয়ার কারণে এটা বিনাতে ওয়ারের দাম হয়ে গেছে। এরপর এখানে মাওয়াদি সাজা পাওয়া গেছে। তো সাজার ক্ষেত্রে আমরা সাজায়ের পরিচয় দিয়েছিলাম, নসরের মধ্যে শুধুমাত্র সাজাটা পাওয়া যায়। তো সাজা কাকে বলা হয়? ইত্তিফাকুল ফাসিলাতাইন ফিন নসরি আলা হারফিন ওয়াহিদিন, অর্থাৎ দুই বাক্যের শেষ অংশ, দুই বাক্যের শেষ অংশ মিলে যাওয়া নসরের মধ্যে একটা হরফের ভিত্তিতে, যেমন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এরপর গেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাওলিল। এখানে দেখেন লাম দ্বারা কিন্তু সবগুলোর ক্ষেত্রে মিলে যাচ্ছে, এটাকে বলা হয় সাজা। তো সাজাকে আমরা ওখানে তিন ভাগে ভাগ করেছিলাম, একটা ছিল মুতাররফ আর একটা ছিল মুরাসসা, সর্বশেষ ছিল আল মুতাওয়াজি। তো মুতাররফ কাকে বলা হয়? মুতাররফ হলো শেষ অক্ষরে দুইটা বাক্যের শেষ অংশ মিলে যাওয়া, যেমন ওয়াকার, আতওয়ার শেষ অক্ষরে মিলছে, কিন্তু ওজনগুলোর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন, ওয়াকারের এক ওজন, আতওয়ারের আরেক ওজন, এটাকে বলা হয় মুতাররফ। এরপরে মুরাসসা, মুরাসসা কাকে বলা হয়? ওজন এবং কাফিয়ার ক্ষেত্রে দুই বাক্যের শেষটা মিলে যাবে, সাথে সাথে এই বাক্যের মধ্যে যে বিষয়গুলো আছে, যেই শব্দগুলো আছে প্রত্যেকটা আরেকটার সাথে মিলাইতে পারবেন। যেমন ইন্না ইলাইনা ইয়াবাহুম, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, ইন্নার সাথে ইন্না মিল, ইলাইনা আলাইনা মিল, ইয়াবাহুম হিসাবাহুম একটা আরেকটার সাথে মিল রেখেছে, কিন্তু হুম হুম এই দুইটা কিন্তু সাজার ক্ষেত্রে মিল ছিল। পরবর্তী এর আগে যে শব্দগুলো এগুলো কিন্তু পরবর্তীর সাথে আপনি মিলাইতে পারতেছেন ওজন এবং কফের দিক থেকে। এটা হলো মুরাসসা। এরপর আরেকটা পর্ব বলছিলাম, সেটা হচ্ছে মুতাওয়াজি। মুতাওয়াজি কাকে বলা হয়? মুতাওয়াজি বলা হয় আন তাত্তাফিকাল ফাসিলাতান ফিল ওয়াজন ওয়াত তাকফিয়াতি দুনা বাকিয়াতিল আলফাজ, অর্থাৎ দুইটা বাক্যের শেষ অংশে ওজন এবং কাফিয়ার দিক থেকে মিলবে, কিন্তু অন্য শব্দগুলো মিলবে না। যেমন এখানে দেখেন ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ, মারফুআ মাওদুআ শেষ অংশ শুধু মিলছে, কিন্তু ফিহা সুরুরুন এবং আকওয়াবুন এর মাঝে কোনো মিল নাই, এটাকে বলা হয় মুতাওয়াজি। এখন উনার শেরের মধ্যে হাসান জাইদ রহমতুল্লাহ আলাইহি শেরের মধ্যে কোন কোন বিষয় পাওয়া গেছে এটা আপনাকে দেখাই দেবে। প্রথম যে বিষয়গুলো পাওয়া গেছে দেখেন এখানে فيحقق الأول معنى الإخاء بنفي العقوق ويحقق الآخر معنى المساواة بمحو الفروق। এখানে মোট 6টা বিষয় নিয়ে আলোচনা করছে। তারপরে এখান থেকে দেখেন فانظر كيف اتفقت فواصل الجمل على حرف واحد ولو دققت النظم لوجدت الآتي। তো এখানে 2 নম্বর যে সূরাটা আমরা মাত্র পড়ে আসলাম সেটা ছিল যে আল মুরাসসা, আস-সাজাউল মুরাসসা, অর্থাৎ দুইটা ফাসিলাতে মিলবেই, সাথে সাথে দুই ফাসিলার পূর্বে যে বাক্যগুলো থাকবে সেই বাক্যগুলো মিলবে। তো ওনার মাকালের মধ্যে এই সাজাউল মুরাসসাটা পাওয়া গেছে কিভাবে? তাবরুদু আলাইহিল আকবাদ আস-সাদিয়া তারফুউ লাদাইহি আল আ'সাবুল ওয়ানিয়া, তাবরুদের সাথে তারফু মিল, আলাইহির সাথে লাদাইহি আল আকবাদ আল আ'সা, আস-সাদিয়া আল ওয়ানিয়া। ঠিক আছে, এভাবে মিলছে। তো এখানে সাজাটা পাওয়া গেছে সাজাউল মুরাসসা। এরপরে দেখেন 3 নম্বর যেটা ছিল সাজাউল মুতাওয়াজি, এটাও অন্য মাকালের মধ্যে পাওয়া গেছে। অর্থাৎ সাজাউল মুতাওয়াজি বললাম দুইটা ফাসিলা শুধু মিলবে ওজন এবং কাফিয়ার দিক থেকে, কিন্তু অন্য শব্দগুলো মিলবে না।
যেমন ইয়াজকুরুনা ফি হাযিহিল বুকআ আল মাহদুদা ওয়া ফি হাযিহি সাআ আল মাওউদা। আল মাউদা আল মাহদুদা মিলছে, কিন্তু ফি হাযিহি সাআ এবং ফি হাযিহিল বুকআ ইয়াজকুরুনা এগুলো কিন্তু ওজনের দিক থেকে মিলে নাই। ঠিক আছে, এটা জি হচ্ছে আস-সাজাউল মুতাওয়াজি। এই মোটামুটি আমাদের নসের যে আলোচনার বিষয়গুলো এগুলো শেষ হলো আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আমাদের নেসাব, এর পরবর্তী অংশটা নেসাব নিয়ে। তাহলে আমরা নসের ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে নসের মধ্যে প্রথম খণ্ডের একটা নস এবং একটা মাকামাত, জি একটা নস পরিপূর্ণ হয়ে পড়বেন এবং একটা মাকামাত পরিপূর্ণ হয়ে পড়বেন। এরপরে দ্বিতীয় এবং তৃতীয় নসের ক্ষেত্রে শুধুমাত্র ওনাদের নসগুলোর মধ্যে কি কি বালাগাত পাওয়া গেছে এটা পড়বেন। জি এরপরে ২ নম্বর খণ্ডে নসগুলোর মধ্যে থেকে ১ নম্বর নস মাহমুদ সামি আল বারুদি, ২ নম্বর নস হচ্ছে আহমদ শওকী। এই দুজনের জি নস পূর্ণাঙ্গভাবে পড়বেন। এরপরে সর্বশেষ পড়বেন হচ্ছে এই যে আহমদ হাসান জাইয়াতের মাকলাটা। এই ৩ টাই পূর্ণাঙ্গভাবে পড়বেন, আর বাকিগুলো পড়ার প্রয়োজন নাই। জি এই মোটামুটি সহজ। আর নসগুলোর ক্ষেত্রে কয়েকটা বিষয় তো মনে রাখবেন। ১ নম্বর ৪ টা বিষয় মোটামুটি। একটা হচ্ছে এই নসটা কার, কোন শায়েরের, এটা মনে রাখবেন হচ্ছে হরফুর রাবিয়া শেষটার মাধ্যমে। কোন হরফের মাধ্যমে উনি শেষ করেছেন এটা মনে রাখার মাধ্যমে শায়েরের নামটা মনে রাখবেন। দ্বিতীয় বিষয় মনে রাখবেন হচ্ছে এই বহুরগুলো কোন বহুর থেকে আসছে, এই বহুরের নাম কি, ওজন কি। ৩ নাম্বার মনে রাখবেন যে এই বহুরগুলোর মুনাসাবাতুন নস কি। ঠিক আছে, জি এই বিষয়গুলো মনে রেখে ইনশাল্লাহ নসগুলো আবার মুরাজাত করলে যেভাবে পড়াইলাম ইনশাল্লাহ ফায়দা হবে যদি মুরাজাত করেন পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এ পর্যন্ত থাক ভাই। জি কোন অস্পষ্টতা আছে আজকে পড়ার? জি ভাই কোন অস্পষ্টতা আছে আজকে যে জি না পড়ালেন? ঠিক। আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে নক দিয়েন, ঠিক আছে? জি আচ্ছা তাহলে আজকে আমরা নুসুস শেষ হলো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নসটা শেষ হলো। তাহলে পরবর্তীতে কোনটা পড়বেন? নাহু সরফ আছে, নাহু সরফ কি পড়বেন নাকি ফিকহ পড়বেন? আপনি কোনটা ইচ্ছা? আহ, নাও সরফ তো নাও সরফ পড়লে এটা তাড়াতাড়ি শেষ করা যাবে আর কি। নাও সরফটা কি বলেন, মানে 2-3 ক্লাসে শেষ করা যাবে না, 1-2 নাহু ক্লাসে? সরফ? হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। যদি জি মনে তাহলে করেন রাত্রে সকালে পড়া যায় তাহলে একদিন আর ১.৫ দিন লাগবে আর কি। জি তাহলে নাও সরফটা শেষ করে দেবেন তারপরে ভেকেশন। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে বা আজকে রাত্রে যে নক দেন আমি ফ্রি থাকি, তাহলে ইনশাআল্লাহ নাহু সরফটা করে ফেলুন। জি ইনশাআল্লাহ ঠিক আছে। ঠিক আছে সৈয়দ ভাই, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।